শহীদুল আলম মানিক গত বছরের 20 নভেম্বর প্যারিসের জর্জ পম্পিদো হসপিটালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অকাল মৃত্যুতে প্যারিসে নেমে এসেছিল শোকের ছায়া। শহীদুল আলম মানিক জীবদ্দশায় সমাজের জন্য নানা সামাজিক কর্মকাণ্ডে সম্মানিত ছিলেন, তাই প্যারিসবাসী তাকে আজও স্মরণ করে শ্রদ্ধা ভরে। মানিক ভাইয়ের মৃত্যুর 1 বছর পর আমরা প্যারিস প্রবাসী বাংলাদেশের সবাই ভীষণভাবে ওনাকে স্মরণ করছি, কারণ ওনার সেই দায়িত্ববোধ, আমাদের এই ফ্রান্স প্রবাসী বাংলাদেশের সমাজের প্রতি ওনার সেই কর্তব্যবোধ সবকিছু মিলে আজকে ওনার অনুপস্থিতি আমরা ভীষণভাবে উপলব্ধি করছি। উনি বাঙালি কমিউনিটির একটা ব্যক্তিত্ব ছিলেন। উনি বাঙালি কমিউনিটিকে নিয়ে অনেক চিন্তা ভাবনা বাঙালিদের জন্য করেছেন এবং বাঙালির মসজিদ, মাদ্রাসা, স্কুলের ব্যাপারে অনেক উদ্যোগ নিয়েছেন। কমিটির যে কোনো আপদ বিপদে উনি সবসময় সবের আগিয়ে আসতেন। সে মানিক ভাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের যে কোনো সুখ অসুবিধায় যিনি ঝাঁপিয়ে পড়তেন, যার কাজ ছিল আজকে সমস্ত পেশটাকে একটা সুন্দর করে গড়ে তোলার। প্রত্যেকটা কাজে আমরা মানিক ভাইকে অনুভব করি, তার প্রয়োজনীয়তাটা এবং তার যে কাজগুলি করতেন সেই কাজগুলি করার জন্য আরেকজন হয়তো মানিক ভাই আজ পর্যন্ত আমরা পাইনি। এ উপলক্ষে মরহুমের পরিবার ও তার শুভাকাঙ্ক্ষীরা বাংলাদেশ জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে উপস্থিত হন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, আইবার প্রেসিডেন্ট জয়নুল আবেদিন, কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মরহুমের পরিবার ও আত্মীয় স্বজন। মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।